20 টাকায় মুরগির মাংস দিয়ে ভাত। আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, যাই পেট ভরে খাই গা। ভাই আপনি কি সত্যি 20 টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতেছেন? হ্যাঁ, আমি 20 টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছি। আপনি খাবেন? হ্যাঁ ভাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি খাবো। ভাই বসেন। এই নামুন, হ্যাঁ ভাই। ওরে মুরগির মাংস দিয়ে 1 প্লেট ভাত দাও তো। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি হোটেলের ক্ষতি করতে চাচ্ছেন? আরে নামুল, তুমি এগুলো কি বলো? আমার নিজের হোটেল, আমি কেন আমার হোটেলের ক্ষতি করব? তাহলে কেন ওই লোকটাকে 20 টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইলেন? এটা আপনার লস হলো না? আরে না, আমার কোনো লস হবে না, এগুলো নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। যা তুই কাজ কর। না ভাই, এটা আপনি আমাকে বলেন, এটার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আচ্ছা তাহলে তুই শুনতে চাস? তাহলে শোন। যাই এই দোকানে গিয়ে ডিলটা ফাইনাল করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। অনেকদিন পরে আসলেন ভাই, বসেন, কিছু খায়া যান। না না ভাই, খাওয়া দাওয়া করার জন্য আসি নাই, আপনার সাথে জরুরি একটা কথা বলার জন্য আসছি। আচ্ছা ভাই, কি বিষয়ে কথা বলতে চান? ভাই বলেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার দোকানে একটা ছেলে খাওয়া দাওয়া করার জন্য আসতে পারে, আপনি ওকে কম টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবেন। কি বলেন ভাই? অল্প টাকায় মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াবো? তাহলে তো ভাই আমার লস হবে ভাই। না না ভাই, আপনার লস হবে না, আপনি ওকে 1 মাস খাওয়া দাওয়া করাবেন, আর যে কয় টাকা বিল আসে সেটা আমি দেব, বাদ বাকি ও যে কয় টাকা দেবে সেটা আপনি রেখে দিবেন, কিন্তু কখনো ওকে বুঝতে দিবেন না যে আমি ওকে টাকা দিয়ে খাওয়াচ্ছি। ঠিক আছে ভাই, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ালে 100 টাকা বিল আসে। ঠিক আছে, আমার তরফ থেকে 50 টাকা আমি বিল নেব। না না ভাই, 50 টাকা তো অনেক বেশি হয়ে যায়, আপনি 20 টাকা দিয়ে খাওয়ায়েন। আচ্ছা ঠিক আছে।